بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا محمد لا إله لا إله إلا الله جوري لا إله لا إله আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা ওই বিশাল আকাশের মালিক, ওই বিস্তৃত জমিনের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নত শিরে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে দিয়ে আকাশ এবং জমিনকে মুখরিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আমরা চিরজীবন প্রশংসা করব কার? আমরা সুখের সময়ে প্রশংসা করব কার? আমরা দুঃখের সময়ে প্রশংসা করব কার? জীবনের দুঃখে আপদে বিপদে সারা জীবন আমরা এক আল্লাহর প্রশংসা করব, পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রশংসার পাশাপাশি আমরা দুরুদ এবং সালাম পড়ব সেই মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারকে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র দায়িত্ব, আমাদের একমাত্র কর্তব্য এবং উদ্দেশ্য। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ধারাবাহিক তাফসিরের আজকের তাফসির শুনবার জন্য যারা এসেছি, যারা এসে আমরা তাফসিরের ময়দানে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই খুলুসিয়াত, এই সময়টুকুনকে গ্রহণ করে নিন, পড়ি আমিন। এই ভাগ্যটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার প্রিয় ভাইয়েরা। আমরা অনেক কাউন্সেলিং করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি আমরা সফল হব ইনশাআল্লাহ। আমাদের ভাইদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি, অনেকভাবে বোঝাবার চেষ্টা করছি, তারপরে উপস্থিতি খুব কম। এটা কোনো সমস্যা না। ব্যাপারটা এমন না যে উপস্থিতি হলে আমরা পূর্ণ সওয়াব পাবো আর উপস্থিতি না হলে সওয়াব পাবো না। এটা কি ব্যাপার? ব্যাপার হচ্ছে আপনি কোরআনের কথায় শুনতে বসেছেন কিনা, শুনেছেন কিনা, সময়টা আপনি দিয়েছেন কিনা। এতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পূর্ণ সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। তো আমরা পূর্ণ সওয়াবের অধিকারী হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা বড় ভাগ্যের ব্যাপার প্রিয় ভাইয়েরা, যে কোরআনের সাথে নিজেকে সবসময় লাগিয়ে রাখা, এটা বড্ড ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভাইদেরকেও ভাগ্যবান করুন, পড়ি আমিন। প্রত্যেককে আসার জন্য আমরা খুব বেশি চেষ্টা করাবো। আমরা এই তাফসিরের মাধ্যমে আমাদের ভাইদের কাছে আমরা কোরআনের কিছু সোনালী কথা পৌঁছে দিতে পারবো। স্বাভাবিকভাবে তো আমরা এভাবে ওভাবে অনেক সময় নষ্ট করি, কিন্তু কোরআনের কথা বলে সময় কাটানোর সময় কিন্তু খুবই সীমিত এবং সংকীর্ণ। এজন্য তাফসিরের এই মুহূর্তটাকে আমরা ফ্লাউরিশ করার চেষ্টা করবো, যেন প্রত্যেকে গুরুত্বপূর্ণ মনে করে। মানে এটা আসলাম আর গেলাম ব্যাপারটা এমন না, আসতেই হবে এটা মনে করা প্রয়োজন। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে সহিহ সমঝ দান করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মানুষ কম হলে ইন্টারাকশন ভালো হয়, কোনো সমস্যা নাই। আমরা যা বলবো এবং সেটা শোনার এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা তাফসির শুরু করে দেই। সূরা ফাতিহার তাফসির। আলহামদুলিল্লাহ, একে একে আমরা সূরা ফিল শেষ করেছি, সূরা কুরাইশ শেষ করেছি, সূরা মাউন শেষ করেছি। আমাদের তিনটা সূরা নিয়ে একটা ভালো আইডিয়া হয়েছে না, যে আল্লাহ কোন প্রেক্ষাপটে কি কারণে সূরা নাজিল করছে এবং সূরা নাজিল না করেই ওই সূরা দ্বারা কি বোঝাতে চাইছে, একটা বাস্তবিক পক্ষে একটা আমরা বেসিক আইডিয়া পাইছি না আগে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ৪র্থ নম্বর তাফসিরে জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা কোন উদ্দেশ্যে নাজিল করেছেন, সূরা ফাতিহার প্রেক্ষাপটটা কি, কি সূরা ফাতিহা, যে ফাতিহাকে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে পড়া ওয়াজিব করে দিয়েছেন। ফাতিহা যদি নামাজে না পড়ে নামাজ হবে না। আল্লাহু আকবার। তো সেই সূরা সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ সূরা এবং পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা, বলুন সুবহানাল্লাহ। কোরআনের সবচেয়ে দামি সূরা, 114টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দামি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রিয় ভাইয়েরা আমার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। এই সূরা ফাতিহা ছাড়া যদি কোনো মানুষ নামাজ আদায় করে থাকে তাহলে কখনোই তার নামাজ কবুল হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। নামাজ যদি পড়তে হয় একটা সূরাকে আপনাকে সংযুক্ত করতেই হবে, তার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রিয় ভাইরা, তো সেই সূরা হচ্ছে সূরাতুল আযীম বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ'যামুস সুওয়ার, এটি কোরআনের সবচেয়ে দামি সূরা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালুস সুওয়ারি নাযারা কামিলা, কোরআনের এই সূরাটি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাজিল করেছেন। একসাথে নাজিল করার অর্থ হচ্ছে কোরআনের 114টা সূরা এক একটা করে নাজিল হয় নাই, খণ্ড খণ্ড করে নাজিল হয়েছে। আজকে 2 আয়াত 3 আয়াত, বা আজকে একটা পার্ট, কালকে আরেকটা পার্ট, এরপর আবার অন্য সূরার আরেকটা পার্ট, পরবর্তীতে এগুলোকে সূরা আকারে সংযুক্ত করা হয়েছে। কিন্তু শুধুমাত্র একটি মাত্র সূরা, যেটি হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হচ্ছে অখণ্ড সূরা। খণ্ড খণ্ড ভাবে এটা নাজিল হয় নাই, এটা অখণ্ড সূরা, আনব্রোকেন। এই সূরা হচ্ছে একটা কমপ্লিট, সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন। প্রিয় ভাইরা, আসুন এই সূরার পরিচয় পর্ব আমরা জেনে নেই ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। শুধুমাত্র সূরা ফাতিহাই এই সূরার নাম না, এই সূরার আরো অনেকগুলো নাম আছে। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা। আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন কি দিয়ে? কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। কোন সূরা দিয়ে? আমরা কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু হয়েছে। তার মানে কোরআনের সূচনাই হচ্ছে সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। এটা কি কোরআনের শুরুতে নাকি শেষে? একদম শুরুর সূরা। এই কারণে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু, ফাতিহা মানে আরম্ভ, ফাতিহা মানে সূচনা। আল্লাহ তাআলা এই সূরা দিয়ে কোরআনকে সূচনা করেছেন। প্রিয় ভাইয়েরা, এই সূরা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার আরেকটি নাম দিয়েছে, যেটার নাম হচ্ছে হাদা উম্মুল কিতাব। এই সূরাকে আল্লাহ তাআলা কোরআনের মা বলেছেন, কোরআনের আম্মা জান বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের মা কোনটি? সূরাতুল ফাতিহা, এটাকে কোরআনের মা বলা হয়েছে। এখন মা শব্দের অর্থ তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন যে এই মা দ্বারা সেন্ট্রাল পয়েন্ট বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে যা কিছু বোঝাতে চায়, গোটা কোরআনে ওই সমস্ত কিছু এই সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহান কি বুঝিয়েছেন? গোটা কোরআনে যা কিছু আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেটা কোরআনের এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা গোটা কোরআনের কথা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাকে কি বলা হয়? না, এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের আম্মা, কোরআনের মাজা, মানে আম্মা জান বা মা। ঠিক আছে, কোরআনের মা। এই কারণে এই সূরাকে বলা হয় কোরআনের মা, অর্থাৎ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ কোরআন, কোরআনের কেন্দ্রভূমি, কোরআনের কেন্দ্র সূচনা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে করেছেন। প্রিয় ভাইরা, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। সূরাতুল ওয়াফিয়ার কথা আমি ইতিমধ্যেই বলেছি, যেটা অখণ্ড, যেটা কখনো খণ্ড খণ্ড করে পড়া যায় না। আমরা যদি চেষ্টা করি যে আজকে নামাজ পড়বো, সূরা ফাতিহার অর্ধেক পড়বো, বাকি অর্ধেক আগামীকালকে, নামাজ হবে? হ্যাঁ, তার মানে কোন ওয়াক্ত নামাজই হবে। কিন্তু এই সূরা ফাতিহার সাথে আপনি বাকি 113টার যে কোনো 1 লাইন 2 লাইন বা 3 আয়াত 4 আয়াত পড়লে আপনার নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহাকে আপনি 2-3 আয়াত 4 আয়াত অর্ধেক করে পড়ার সুযোগ, যদি নামাজে পড়তে হয় পুরোটাই পড়তে হবে, না হয় একটাও না, মানে পুরো আয়াত সূরাটাই পড়তে হবে। তো প্রিয় ভাইরা, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ অখণ্ড সূরা। এই সূরাকে কখনো খণ্ড খণ্ড করে পড়া যায় না। প্রিয় ভাইরা, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ, অর্থাৎ প্রার্থনার সূরা। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে প্রার্থনা শিখিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আমরা দোয়া করতে পারি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দোয়া রেখেছেন, এবং ইটসেলফ গোটা সূরাটাই হচ্ছে একটা দোয়া। বলুন সুবহানাল্লাহ। গোটা সূরাটাই একটা কি? দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও তখন
সূরাতুল ফাতিহা পড়ো, যদি সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? যদি তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন হয় তাহলে সে আল্লাহর কাছে সাহায্য চাও, আর যদি সাহায্য চাইতেই হয় সূরাতুল ফাতিহা পড়ো, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া প্রিয় ভাইয়েরা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করতে শিখিয়েছেন। গোটা সূরাকে আল্লাহ তাআলা একটি দোয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। এভাবে আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি তখন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি। আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে তুমি সহজ আর সরল পথ দেখিয়ে দাও, আমাদেরকে একটি সহজ এবং সরল পথ দেখিয়ে দাও। আমরা সাহায্য কামনা করি কি করি না? সেই সাহায্য হচ্ছে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা অভিভুক্ত করে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সূরার 4 নাম্বার যে অর্থ সেটা হচ্ছে সূরাতুশ শিফা বা সূরাতুর রুকিয়া, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এই সূরা পড়লে রোগ মুক্তি করে দেন কে? এই সূরা পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা? এটাকে বলা হয় সূরাতুশ শিফা অথবা সূরাতুর রুকিয়া। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةً لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি কোরআনুল কারীমকে তোমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো, তোমাদের যদি অন্তরের রোগ সৃষ্টি হয়, তোমরা যদি বাহ্যিকভাবে অসুস্থ হয়ে পড়ো, তখন তোমরা কোরআন পড়তে আরম্ভ করে দাও। আর কোরআন পড়ার সাথে সাথে তোমাদেরকে ঝাড়ফুঁক করো। অসুস্থ থেকে মুক্তি দিবেন কে? কোরআন দিয়ে ঝাড়ফুঁক করো, আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ থেকে মুক্তি দান করবেন। প্রিয় ভাইরা আমার, এই সূরাকে আল্লাহ তাআলা শিফা বানিয়েছেন, অর্থাৎ রোগ মুক্তির কারণ বানিয়েছেন। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, এই সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক যদি করা হয় তাহলে তাকে রোগ থেকে মুক্তি দান করবেন কে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি নিয়ে এবং 3 কুল পড়ে, কুল দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে 3 কুল পড়ে আর এই সূরাটি পড়ে ঝাড়ফুঁক করতেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করতেন, বলুন সুবহানাল্লাহ। তো এভাবে একবার হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ডাকলেন, আয়েশা আসো। তখন তিনি আসছেন, আসার পরে সূরাতুল ফাতিহা পড়ে মা আয়েশাকে ঝাড়ফুঁক করেছেন। আল্লাহ তাআলা মা আয়েশার রোগ থেকে মুক্তি করে দিয়েছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সাহাবীদেরকে এই কথাগুলো শোনাতেন, তখন সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা কোন এক যাত্রায় তারা হচ্ছে ট্রাভেল করছিল, কোথাও সফরে বের হয়েছেন কাফেলা নিয়ে। তো কাফেলা নিয়ে যখন সফরে বের হয়েছেন তখন তারা দেখলেন যে মক্কার কোন এক সর্দার সে বড্ড অসুস্থ হয়ে গেছে। এখন তাকে হচ্ছে একটা সাপে কামড় দিয়েছে, খুব বিষাক্ত একটা সাপ তাকে কামড় দিয়েছে। তো এখন তাকে যখন সাপে কামড় দিল, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা সুমন্তর সু বলে তাকে হচ্ছে ঝাড়ফুঁক করতেছিল, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফিরতেছিল না, সে অজ্ঞান হয়ে গেছে। এবার হচ্ছে সাহাবায়ে কেরাম যারা ওখানে ছিলেন, সাঈদ আল খুদরি তিনি বললেন যে তোমাদের কি হয়েছে সর্দারের? পরে বললো যে সর্দারকে তো সাপে কামড় দিয়েছে, এখন আমরা সর্দারকে কোনোভাবে সুস্থ করতে পারছি না। পরে বললো ঠিক আছে, যদি আমার কাছে দায়িত্ব দাও তাহলে আমি তোমাদের সর্দারকে সুস্থ করে দিতে পারবো। সুবহানাল্লাহ পড়বেন না? তখন ওই সর্দারকে সাঈদ আল খুদরি সহ তার কাফেলা বৃন্দ বিশ্বনবীর কাছ থেকে শুনে আসা সূরাতুল ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যখনই ফু দিয়েছেন, প্রথম ফুতেই তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে 2-3টা ফু দেওয়ার পরে তিনি হচ্ছে সুস্থ হয়ে বসে গেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা গেলেন। এর মধ্যে তাদের সাথে একটা চুক্তি ছিল। তারা বলল যদি আমরা সুস্থ করে দিতে পারি তোমরা আমাদেরকে কি দিবে? তখন বলল আমরা তো এখানটার সব রাখাল, তো আমাদের কাছে অনেকগুলো বকরি আছে, আমরা তোমাদেরকে বকরি দিতে পারি, তোমরা চাইলে বকরি নিতে পারো। তো তাদের কাছ থেকে ভাগাভাগি করে তখন দাম দুস্তুর করে 30টা বকরি নিছে।
বকরি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে রাসূল, আমরা তো আসলে এভাবে একজন মানুষকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে তাকে ভালো করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, তো এখন এই খাওয়াটা জায়েজ হবে কিনা? আমরা তো কাইন্ড অফ কোরআন বিক্রি করে আমরা হচ্ছে এই ছাগল বা বকরিগুলো নিয়ে আসছি। রাসূল বললেন যে হ্যাঁ, এটা তো ভালো হয়েছে আরো, কারণ তোমরা আরো কোরআনের দাম বাড়িয়ে দিয়ে আসছো, বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ে যে সুস্থ হতে পারে, তোমরা সেই কাফের সর্দারদের সামনে তা দেখিয়ে দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার মুমিন বান্দারা, পৃথিবীতে যারা বিচরণ করছো, তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো আর যদি তোমাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে যায়, তোমরা পড়তে আরম্ভ করে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পানি দিয়েন কাইন্ডলি। হ্যাঁ, তার মানে তোমরা সূরাতুল ফাতিহা পড়তে আরম্ভ করে দাও। প্রিয় ভাইয়েরা, আমরা বুঝলাম তো আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরার আরেকটা নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। আরেকটা নাম আছে সূরাতুর রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা। রুকিয়া মানে কি? আমরা কি দিয়ে ঝাড়ফুঁক করি? হ্যাঁ, তাবিজ। তাবিজ হচ্ছে আমাদের ঝাড়ফুঁকের সবচেয়ে বড় অস্ত্র, নাকি? তাবিজ হলে আমরা মনে করি না আমি একদম ভালো হয়ে গেলাম। আছে না এগুলা? এখন কেউ বিশ্বাস করে না, নাকি? একটু বিশ্বাস কমে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে আল্লাহ বলছেন ঝাড়ফুঁক করো, আমরা ঝাড়ফুঁকের উল্টোটা গ্রহণ করছি, সেটা হচ্ছে তাবিজ। আচ্ছা বলেন, তাবিজ আপনার কি পরিবর্তন করবে? একটা তাবিজ, সেখানে আপনি যদি শরীরের মধ্যে মানে সেটা যদি ঝুলিয়ে রাখেন, এই তাবিজ কি খুব বেশি পরিবর্তন করতে পারে? তাবিজ তো আপনার পরিবর্তন করতে পারে না প্রিয় ভাই। রাসূল বলছেন ঝাড়ফুঁক করতে, আমরা তাবিজ কেন ব্যবহার করলাম? তো আমরা যদি কেউ করেও থাকি, সবার প্রতি আন্তরিক রিকোয়েস্ট, তাবিজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাবিজের ব্যাপারে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে, তা আমরা ওইদিকে যেতে চাই না। আমরা ঝাড়ফুঁক করবো সূরা ফাতিহা দিয়ে। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। পারা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসুন 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার যে নাম দিয়েছেন এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা সাবউল মাসানি। সূরাতুল সাবউল মাসানি অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 7টি বাক্য দিয়েছে। কয়টি বাক্য? 7টি বাক্য দিয়েছে। এই 7টি বাক্যকে আল্লাহ তাআলা বলছেন সাবউল মাসানি, যে নবী আমি আপনাকে নিত্য পঠিত সপ্ত বাক্য দান করেছি, বলুন সুবহানাল্লাহ। আর সেই সপ্ত বাক্যের নাম কি? সূরাতুল ফাতিহা। ভুলে গেছে সবাই, সেই 7টি বাক্যের নাম কি? সূরাতুল ফাতিহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। রব্বুল আলামিন বললেন, ও নবী আমি আপনাকে সাবউল মাসানি দান করেছি, আমি আপনাকে নিত্য পঠিত 7টি বাক্য দান করেছি, একই সাথে আমি আপনাকে পবিত্র কালামুল্লাহ মাজিদের আযীম দান করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে 7টি বাক্য দান করেছি, আমি আপনাকে কোরআনুল কারীম নামক আযীম দান করেছি, আযীম নামক কোরআনুল কারীম দান করেছি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সেই 7টির নাম হচ্ছে সূরাতুল ফাতিহার 7টি বাক্য বা আয়াত, যেটা হচ্ছে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে সূরাতুল ফাতিহার যে মর্যাদা আল্লাহ তাআলা 7টি বাক্যের মধ্যে দিয়েছেন, আল্লাহ তাআলা এর আগে বহু আসমানি গ্রন্থ পাঠিয়েছেন পৃথিবীতে। কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি গ্রন্থ যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিন্তু কোরআনের আগেও গ্রন্থ আসছে কি আসছে না? এসেছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বিভিন্ন পয়গম্বরদের উপর বিভিন্ন গ্রন্থ নাযিল করেছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা জাবুর নাযিল করেছেন। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সহ 4টি গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্ববড় গ্রন্থ হিসেবে নাযিল করেছেন। তাছাড়া আরো শতাধিক গ্রন্থ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন। কিন্তু সূরাতুল ফাতিহার 7টি বাক্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দান করেছেন,
অন্য কোন গ্রন্থের মধ্যে মহান রব্বুল আলামিন এত মর্যাদা দান করেন নাই। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এটাকে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে, এটা হচ্ছে সাবউল মাসানি, নিত্য পঠনীয় সত্য বাক্য। এখন আসুন বলুন, আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কতবার পড়ি? যদি কোনো মানুষ শুধুমাত্র ফরজ সালাত আদায় করে 5 ওয়াক্ত, তাহলে শুধু ফরজ আদায় করলে দিনে তার 17 বার সূরা ফাতিহা পড়া হয়। আরো আসতে, কতবার? 17 বার দিনে পড়া হয় যদি কোনো মানুষ শুধু ফরজ আদায় করে। আর পাশাপাশি যদি সুন্নাত আর নফল পড়ে, তার 32 থেকে 40 ঊর্ধ্ববার আল্লাহ তাআলা মানুষের এই সূরা ফাতিহা দিনে, একদিনে পড়া হয়। বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো এই কারণে আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে নিত্য পঠনীয় সপ্ত বাক্য, যেটা তোমরা প্রতিদিন পড়ে থাকো, প্রতিনিয়ত পড়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা বিষয় নিয়ে কাজ করেছেন বেসিক্যালি। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার প্রশংসা নিয়ে কাজ করেছেন। প্রথম কাজ কি? তার প্রশংসা, তার শুকরিয়া। আল্লাহ তাআলা শুকরিয়া নিয়ে সূরার প্রথম অর্ধে কাজ করেছেন। এই সূরার মিডল ভাগে, অর্থাৎ মধ্যম পন্থায় হচ্ছে মধ্যভাগে আমাদের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা কাজ করেছেন, আমাদের পরিচয়। আর এই সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা আমাদের দাবি দাওয়ার চাহিদা নিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস নিয়ে কাজ করেছেন বলেন? মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বরে হচ্ছে কি? ভুলে গেছি আমরা সবাই। 1 নম্বরে কি? আমার ভুল। 1 নম্বর হচ্ছে আল্লাহর শুকরিয়া নিয়ে কাজ করা হয়েছে। 1 নম্বরে কি? সবাই পড়ি। 1 নম্বরে কি? আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা নিয়ে আল্লাহ তাআলা কাজ করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের পরিচয়, আমাদের পরিচয় নিয়ে আল্লাহ কাজ করেছেন। আর 3 নম্বরে কি? দাবি দাওয়া। দাবি দেওয়া আছে না নেই? পরিচয় দেওয়ার পরে আমরা আল্লাহর কাছে দাবি উত্থাপন করেছি, আল্লাহ দাবি দাওয়া নিয়ে কাজ করেছেন। আমরা শুনি কেমন পরিচয়, কেমন শুকরিয়া, কেমন দাবি নিয়ে আল্লাহ কাজ করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের যিনি গোটা পৃথিবী অর্থাৎ গোটা জাহানের মালিক। বলুন সুবহানাল্লাহ। যিনি গোটা জাহানের রব, সেই রবের প্রতি আমাদের শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, এই যে হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। হামদুন শব্দের অর্থ কি? প্রশংসা। আর হামদুনের আগে যদি একটা আলিফ লাম লাগানো হয়, তখন অর্থ হয়ে যায় সমস্ত প্রশংসা। তখন অর্থ কি হয়ে যায়? সমস্ত প্রশংসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে এই সূরার প্রথম আয়াতে বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর বান্দারা শুনে রাখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের যিনি গোটা জাহানের রব, গোটা জাহানের মালিক। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আলহামদু বললেন। এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বললেন, কেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বললেন? আল্লাহ প্রশংসা বুঝাতে চেয়েছেন সৌন্দর্যের উপর ভিত্তি করে। সাধারণত প্রশংসা আমরা কিসের উপর করি বলেন তো দেখি? ভালো জিনিস এবং সুন্দর জিনিস। অসুন্দর আর কুৎসিত জিনিসের কি প্রশংসা হয়? প্রশংসা কার হয়? যা সুন্দর, দেখতে যেটা অমায়িক লাগে, দেখতে যা ভালো লাগে, দেখতে যা সুন্দর লাগে, সেটারই তো প্রশংসা হয়, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি আমার সৌন্দর্য পৃথিবীর কাছে বর্ণনা করেছি রে বান্দা। তোমরা যখন পৃথিবীতে বিচরণ করছো, তখন সেই মহান মালিকের প্রশংসা করো, যে মহান মালিক হচ্ছে অত্যধিক সুন্দর। সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি অত্যধিক সুন্দর, সে আল্লাহর প্রশংসা করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দরের প্রশংসা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, উজুহু ইয়াওমা ইদিন নাযিফা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমা ইদিন নাযিরা। যখন তোমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে, সেদিন আল্লাহর সৌন্দর্য দেখে তোমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর, আল্লাহর সৌন্দর্য দেখে মানুষের চেহারা আলোকোজ্জ্বল হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদু, সমস্ত প্রশংসা সেই মালিকের যিনি গোটা পৃথিবীর রব, যিনি অত্যধিক সুন্দর, সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন। তোমরা যারা সুন্দরের উপর বসবাস করছো, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। পৃথিবী থেকে তোমরা যেমন করে ওই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে থাকো, যেমন করে চাক্ষুষ চোখে আকাশের চাঁদগুলো দেখতে পারো রে বান্দা, যেদিন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেদিন তোমরা তেমন করে আল্লাহর সৌন্দর্য দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সৌন্দর্য কোথায় দেখা যাবে? জান্নাতের মধ্যে দেখা যাবে। কোথায় দেখা যাবে? তাহলে চাইতে হবে কোথায়? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের মতো করে জান্নাতের কনফারেন্স রুমে এভাবে বসার তৌফিক ইনায়াত করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহকে দেখতে হলে জান্নাতে যেতে হবে। জান্নাতের মানুষ ব্যতীত কখনো কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মানুষদেরকে নিবেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিবেন। এই যে জান্নাতে যাওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দলবল, তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন। যখন বিশ্বনবী জান্নাতের দিকে রওনা হবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর হাতে একটি পতাকা উঠিয়ে দিবেন। কি দিয়ে উঠিয়ে দিবেন? সেই পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াইল হামদ, হামদের পতাকা, প্রশংসার পতাকা, বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন? বিশ্বনবীর নাম কি বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ শব্দটা লিখতে তিনটা অক্ষরের প্রয়োজন, হা মিম দাল। এই হামদুন নিয়ে তখন আমরা কথা বলছি না? হামদুর অর্থ কি? প্রশংসা। হামদুর অর্থ কি? প্রশংসা। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। এই পৃথিবীতে যে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করছে তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এই পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? এবং বিশ্বনবী যখন তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে একটি পতাকা উঠিয়ে দিবেন। সেই পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াইল হামদ, অর্থাৎ হামদের পতাকা, প্রশংসার পতাকা। মহান রব্বুল আলামিন সেই পতাকা উঠিয়ে দেওয়ার পরে বিশ্বনবী ওই পতাকা নিয়ে তার উম্মতদেরকে দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতে প্রবেশ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন সমস্ত মানুষদেরকে যে, ওহে পৃথিবীর বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে থাকতে যা কিছু ওয়াদা করেছিলাম আজকে জান্নাতে সবকিছু পেয়েছো কিনা? সবাই বলবে জি আল্লাহ আলহামদুলিল্লাহ, সবকিছু পাওয়া হয়ে গেছে। একজন বলবে না আল্লাহ পাই নাই, একটা কিছু পাই নাই। কয়টা জিনিস পাই নাই? আল্লাহ একটা জিনিস পাই নাই। আপনি দুনিয়ায় থাকতে আমাদেরকে আপনার নুরানি চেহারা দেখাবেন বলে যেই প্রতিজ্ঞা করেছেন গো আল্লাহ, আমরা আপনার ওই নুরানি চেহারা এখনো দেখতে পাই নাই। আমরা আপনার সেই নুরানি চেহারা দেখতে চাই। তখন মহান রব্বুল আলামিন ওই বান্দার আরজি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নুরানি চেহারা সমস্ত জান্নাতি মানুষদের সামনে উত্থাপন করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষগুলো আল্লাহর নুরানি চেহারা দেখে তারা লক্ষ লক্ষ বছর জ্ঞান হারা, হুঁশ হারা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারা কেউ সহ্যই করতে পারবে না। তাদের মনে হবে কি যেন দেখলাম, কি যেন আমার সামনে এসেছে, আবার মুহূর্তের মধ্যে চাঁদ চলে গেছে, এই যেন আমি কি দেখলাম, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে এসেছে মানুষগুলো জ্ঞান হারা হয়ে পড়বে। তারা আল্লাহর নুরানি চেহারা দেখে জ্ঞান হারা হয়ে পড়বে। আপনি চিন্তা করেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন যে, আল্লাহ তোমাকে দেখার বড় ইচ্ছে আমার, আমি তোমার সাথে কথা বলতে পারি,
যখন সাইয়েদনা মূসা জমিনে থেকে আল্লাহকে ডাকতেন আল্লাহ, তখন আল্লাহ তাআলার সাথে সাথে তাকে সাড়া দিতেন, হ্যাঁ মূসা বলো কি তোমার প্রয়োজন। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসাকে সেই মুআজিজা দিয়েছেন, ঠিক কিনা? এরপরে তিনি আল্লাহ তাআলাকে দেখার আরজি প্রকাশ করলেন। তো আরজি যখন প্রকাশ করবেন তখন আল্লাহ তাআলা জানেন যে সাইয়েদনা মূসা দেখতে পারবে না। বললেন, মূসা তুমি সহ্য করতে পারবে না, আমাকে দেখার সাধ্য তোমার নাই। পৃথিবীর কোনো চোখ আমাকে দেখতে পারে না, পৃথিবীর কোনো কান আমাকে শুনতে পারে না, আমাকে দেখার সাধ্য পৃথিবীর কোনো অস্তিত্বপূর্ণ কোনো মানুষের নাই, বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নবার আরজি করলেন, বলেন আমি দেখতে চাই আল্লাহ। কয়েকবার আরজি করার পরে আল্লাহ তাআলা সেই তুর পাহাড়ের উপর আসমান থেকে তার ৭০,০০০ নূরের পর্দা ফেলেছেন, তাতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আর আল্লাহকে দেখা তো বহু দূরের কথা প্রিয় ভাইয়েরা। তো এজন্য জান্নাতি ব্যক্তি ছাড়া কেউ আল্লাহকে দেখতে পারে। তো আমরাও আল্লাহ তাআলাকে দেখবো, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুল ফাতিহার প্রথম অক্ষরটা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা দ্বারা আল্লাহ তাআলা বললেন, ওহে পৃথিবীর বান্দারা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার প্রশংসা করবার জন্য। প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমাদের আমার প্রশংসার পরে আমার কাছে কিছু কোনো চাহিদা থাকে, প্রশংসার সাথে সাথে আমার কাছে তোমাদের যদি কোনো পাওয়া কিছু থাকে, সেটাও আমার কাছে করতে আরম্ভ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন গাফফার। গোটা পৃথিবীর মানুষ যদি তাদের চাহিদা পূরণ করবার জন্য আমার কাছে চাইতে আরম্ভ করে দেয়, আমি তাদেরকে দিতে দিতে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দিলেও আমার ধন ভান্ডারের ১ ইঞ্চি পরিমাণ ঘাটতি হবে না, বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। ও পৃথিবীর মানুষ, ওই যে তোমাকে নিয়ামত প্রদান আমি করেছি, তুমি যদি হাত দিয়ে গুনতে আরম্ভ করে দাও, মহান রব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দান করেছে, গুনতে গুনতে গোটা পৃথিবীর মানুষ গুনতে গুনতে তাদের গণার হিসাব শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে? সম্মানিত প্রিয় ভাইরা, তো এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই মালিকের যিনি হচ্ছেন গোটা জাহানের রব, যিনি গোটা জাহানের মালিক। সে আল্লাহর প্রশংসা যিনি গোটা জাহানের মালিক, রব্বিল আলামিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বিল আলামিন মানে হচ্ছে গোটা জাহানের রব যিনি, জাহান গোটা আলমের রব যিনি। তো রব শব্দের বিভিন্ন ধরনের অর্থ আছে। রব শব্দের অর্থ হচ্ছে যিনি আইনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি রিজিক প্রদান করেন। রব শব্দের অর্থ হচ্ছে যিনি পালনকর্তা, যিনি মানুষকে পালন করেন, লালন করেন। রব শব্দের অর্থ হচ্ছে যিনি আইন প্রণয়ন করেন, আইন নির্ধারণ করে দেন, যার আইনের বিপরীতে গিয়ে অন্য কোনো মানুষ পৃথিবীতে চলতে পারে। এটা হচ্ছে রব শব্দের অর্থ। কিন্তু আমরা যদি সহজে আরো সহজ করে বুঝতে চাই রব শব্দের অর্থটা কি, সেটা হচ্ছে রব শব্দের অর্থ আল্লাহ তাআলা বললেন, যার যখন যেখানে যেভাবে যতটুকুন প্রয়োজন তাকে সেখানে ততটুকুন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি না চাওয়ার আগেই দিয়ে দেয়া, এটাকে বলা হয় রব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কি কখন প্রয়োজন সেটা জানেন কে? আমাদের চাইতেও ভালো জানেন কে? আমার কখন কি প্রয়োজন সেটা তো আমার একটা ধারণা আছে, আছে না? আমার চাইতেও যার বেশি ধারণা, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, যার যখন যেভাবে যেখানে যা কিছু প্রয়োজন তাকে সেখানে ততটুকুই অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম দিয়ে দেয়া দায়িত্ব আমি আল্লাহর, আর আমি হচ্ছে সেই রব। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, দমে দমে তোর মনে তারি অনুভব, আল্লাহ আমার রব।
আবার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা একটা এক্সাম্পল নেই, খেয়াল করেন। পৃথিবীতে আমার আপনার কতটুকু প্রয়োজন, এটার অনেকগুলো বিভক্তি, এবং আমরা বাস্তবিক জীবনে অনেক কিছু বুঝতে পারি। আমরা পশু এবং প্রাণীর দিকে আসি। বাংলাদেশের যে পশু এবং পাখি এবং প্রাণী, আমি এখানে আসার পরে দেখছি একদম টোটালি ডিফারেন্ট। পশুর চেহারা, প্রাণীর চেহারা, পাখির চেহারা, এবং পাখির যে গায়ের চামড়া, গায়ের যে পশম, বাংলাদেশের চেয়ে এখানে ডিফারেন্ট কিনা, টোটালি ডিফারেন্ট। আপনি খেয়াল করে একটু দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের যে কুকুরের গায়ের চামড়া, সেটা পাতলা না ভারী? পাতলা। সেটা কি পাতলা না? খুবই পাতলা। এবং কুকুরের কি পশম হয় বাংলাদেশে? কিছু কিছু কুকুরের দেখবেন, যারা হচ্ছে খুব পশ এরিয়াতে যারা কিছু কুকুর রাখে, গুলশান বনানীতে এই টাইপের, ওই কুকুরগুলোর কিছু চামড়া পশম দেখেছি একটু ভারী। কিন্তু স্বাভাবিকভাবে যে কুকুর আমাদের দেশে আছে, ওই কুকুরের চামড়া কিন্তু ভারী না, খুবই পাতলা। এবং যে কুকুরগুলোর চামড়া ভারী, এগুলোকে হচ্ছে ফার্মিং করা কুকুর, যেগুলো একটু পশ এরিয়াতে মানুষ যারা বসবাসের জন্য রাখে, এগুলো ফার্মিং করা কুকুর। ওরা ওদেরকে একটু ভালো দামে কেনা, বা ওদেরকে এভাবেই হয়তো ওদের জাত নিয়ে এসে ওদেরকে সৃষ্টি করানো, এই টাইপের ব্যাপার। তো ঢালাও ভাবে কিন্তু কুকুরের চামড়া খুবই পাতলা, পাখির চামড়া খুবই পাতলা, এবং খুব বড় পশমওয়ালা পাখি খুব বাংলাদেশে কম। এখানে এসে টোটালি ডিফারেন্ট। বাংলাদেশের যে সিগাল, আমি দেখেছি যে সিগালের চামড়া এত পাতলা যা বলার বাহিরে, কিন্তু এখানকার সিগালটা হচ্ছে ডিফারেন্ট টাইপের। এখানকার সিগালটা বিশাল বড়, এবং তার চামড়া বিশাল ভারী, তার পশম অনেক বড় বড় পশম। তার মানে একটা বিশাল তফাৎ কিন্তু আছে না নাই? এই দেশের কুকুরের কি অবস্থা? এই দেশের এমন কোনো কুকুরই নাই যার পশম নাই, ঠিক না? তার মানে আল্লাহ তাআলা যে রব, এই একটা মাত্র এক্সাম্পলের মধ্যে আমরা বুঝতে পারি বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাচ করে কুকুরের পাতলা চামড়া, আর ইউকের ওয়েদারের সাথে ম্যাচ করে কুকুরের ভারী চামড়া, এটা করেছেন কে? আমরা বুঝতে পারছি তো প্রিয় ভাইয়েরা? তার মানে যেখানে যার যতটুকুন প্রয়োজন, সেখানেই তাকে ততটুকুন দেন কে? আর তিনি কে? আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। প্রিয় ভাইয়েরা, এভাবে আমাদের বাস্তবিক জীবনেও অসংখ্য উদাহরণ আছে, যেখানে আমার যতটুকুন পাওয়ার দরকার, সেখানে আল্লাহ আমাদেরকে ততটুকুই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে ততটুকুই দিয়ে থাকুক, সবাই পড়ি আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তার মানে আমরা সূরার প্রথম আয়াতটা শেষ করলাম। সবার ধারণায় আসছে তো সূরার প্রথম আয়াতটা? আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পৃথিবীর মানুষ প্রশংসা করো সে আল্লাহর, যিনি গোটা জাহানের রব, যিনি গোটা জাহানের মালিক। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা সূরার দ্বিতীয় নম্বর আয়াতে আসছেন আর রহমানুর রহিম, আর রহমানির রহিম। ওহে আমার প্রিয় বান্দারা, সেই তোমার মহান রব, যিনি মহা দয়ালু, যিনি মেহেরবান, যিনি তোমার প্রতি দয়া করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে তোমাকে কিছু রুলস দিয়েছি, কিছু আইন দিয়েছি, যে বান্দা ওই আইনের বাহিরে যেও না। ওই আইনের বাহিরে গেলে তুমি তোমার মহান রব্বুল আলামিনের সাথে বেঈমানি করে ফেলবে, কিন্তু তারপরেও তুমি চলে যাও। তোমাকে বলেছি বান্দা তুমি গুনাহ করো না, তুমি আমার কথা অমান্য করেছো, তুমি গুনাহে লিপ্ত আছো। আমি তোমাকে বলেছি তুমি জিনা করো না, তুমি আমার কোনো কথাই শুনলে না, জিনাতে লিপ্ত হয়ে গেলে। আমি তোমাকে বলেছি বাবা এবং মায়ের সাথে ভালো ব্যবহার করো, তুমি আমার সেই কথাও শুনলে না, তুমি বাবা এবং মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। এভাবে তোমাকে আমি শত শত নিয়ম দিয়েছি রে বান্দা, তুমি তোমার জীবনে কোনো নিয়মই কিন্তু পালন করো নাই। আছে না নাই? আছে না নাই? আমরা কোনো নিয়মই পালন করি নাই। কিন্তু বান্দারে, আমি তোমাকে কখনোই শাস্তি দেওয়ার জন্য বানাই নাই। আমি তোমাকে তার চেয়েও ভালোবাসি যত তুমি তোমাকে ভালোবাসো। তোমার বাবা মা তোমাকে যত ভালোবাসে, আমি তোমাকে তোমার বাবা মার চাইতেও বেশি ভালোবাসি। তুমি যত যত গুনাহ করবে রে বান্দা, গুনাহ করার পরে তুমি যদি তোমার মহান রবের দিকে ফিরে পড়তে আরম্ভ করে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি, তোমার আইনকে অমান্য করেছি। মাওলা, আমাকে ক্ষমা করে দাও।
ওই কথা বলার পরেই মুহূর্তের মধ্যে আমি তোমাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি তো মেহেরবান, আমি দয়াবান, আমি তোমাদের প্রতি দয়াশীল। আমি কখনোই চাই না যে তোমরা শাস্তি পাও, বরং আমি চাই তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখন শাস্তি দিতে চায়? প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা পবিত্র কালামুল মাজিদে একটি আয়াত নাজিল করে বলছেন, ওহে বান্দা, আমি কখনোই তোমাদেরকে শাস্তি দিতে চাই না, কখনোই চাই না, যদি তোমরা দুইটি কাজ করে থাকো। কয়টা কাজ? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আমার প্রশংসা, আমার শুকরিয়া করো, আর যদি আমার উপর ঈমান এনে আমার আইনকে মানো, তাহলে আমি তোমাকে কখনোই শাস্তি প্রদান করতে চাই। আল্লাহ তাআলা বললেন, বান্দাকে কখন আল্লাহ শাস্তি প্রদান করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন যাতে বান্দা আল্লাহর দিকে ফিরতে পারে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি দয়াবান, আমি মেহেরবান, আমি দয়াশীল। বান্দা যখন ভুল করে তাকে ক্ষমা করে দেয়াই হচ্ছে আমার কাজ। বলুন সুবহানাল্লাহ। মানুষের ধর্মই হচ্ছে মানুষ গুনাহ করবে। মানুষের ধর্মই কি? মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহ প্রবণ, মানুষ জানে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য তাওবা নামক এক চমৎকার পেনাল্টির ব্যবস্থা করে দিয়েছেন, যে তুমি গুনাহ করেছো আর তাওবা করো, এবং গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাত উপযোগী মানুষ আমি বানিয়ে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওহে বান্দা, আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। প্রিয় ভাইরা, 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি সেই রব যে বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? বিচারের দিনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে বিচারের দিনের মালিক। এই পৃথিবীর রাজা, আজকের প্রজা, এই পৃথিবীর আজকের যত প্রেসিডেন্ট, যত প্রাইম মিনিস্টার, যত এমপি, মন্ত্রী, সবাই হচ্ছে আজকের পৃথিবীর খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব, তাই না? এই পাওয়ারফুল ব্যক্তিত্বরা যখন পৃথিবী ছেড়ে কাল কিয়ামতের ময়দানে যাবেন, সেদিনের পাওয়ার থাকবে কার হাতে? কথা বলে না? আল্লাহর হাতে। সেদিন তিনি থাকবেন রাজাধিরাজ, সকল রাজার রাজা যিনি হবেন, সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যিনি হবেন, সকল প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার যিনি হবেন, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, দিনের মালিক আমি, বিচারের দিনের মালিক। মালিক আমি, সেদিনের মালিক। সেদিন কখনোই কোনো মানুষ, কোনো রাজা, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রাইম মিনিস্টার তার কর্তৃত্ব আর তার অধিকার আমার উপরে খাটাতে পারবে। আমি সেদিন সকলের উপর কর্তৃত্ব খাটাবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা শুরু করেছিলাম, আল্লাহ 3 ভাবে সূরা সাজিয়েছেন। কয় ভাবে? সবার ঘুম আসতেছে, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। 1 নাম্বার ছিল কি? আল্লাহর প্রশংসা করা। 1 নাম্বার ছিল আল্লাহর প্রশংসা। 2য় নাম্বার ছিল কি? আমাদের পরিচয় বহন করা। এই সূরার মধ্যে আল্লাহ আমাদের পরিচয় বহন করেছেন। প্রথম ধাপ শেষ, 2য় ধাপে আমরা আসছি। 2য় ধাপে আল্লাহ তাআলা বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওহে আল্লাহ, আমরা তোমার ইবাদতকারী, আমরা হচ্ছে তোমার ইবাদতকারী, গোলাম। ইবাদত যে করে সে গোলাম হতে হয়, মালিকের কাছে সে গোলাম। আমরা তোমার গোলাম, তোমার ইবাদতকারী আমরা। এরপরে বললেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওহে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর কোন মানুষ আমাদেরকে সাহায্য করতে পারে? সাহায্য করতে পারেন একজন, তিনি কে? কারণ আল্লাহ পাক বললেন, আমি হচ্ছি অমুখাপেক্ষী, আমি কারো দিকে চেয়ে থাকি না, আমার কারো কাছে কোনো কিছু চাওয়ারও নাই, বরং গোটা পৃথিবীর মানুষ আমার কাছে চেয়ে থাকে। আমি তাকে বস্তু প্রদান করি, আমি তাকে খাদ্য প্রদান করি, আমি তাকে রিজিক প্রদান করি। আমার কারো কাছে চেয়ে থাকার কিছু নাই রে বান্দা, বরং আমি হচ্ছে অমুখাপেক্ষী, আর গোটা পৃথিবীর মানুষ আমার দিকে চেয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আমি হচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি ইবাদত পালন পাওয়ার যোগ্য, তুমি ইবাদতকারী, আমার ইবাদত করবে, একই সাথে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কার পরিচয় দিয়েছেন? বান্দাদের পরিচয় দিয়েছেন। বান্দা তুমি কি? কথা বলে না। ইবাদতকারী তুমি কি? আমাদের পরিচয় কি? আমরা ইবাদতকারী। আমাদের পরিচয় আমরা গোলাম, আমাদের মালিক একজন, তিনি কে? আমরা আল্লাহর কি?
আমাদের বাবা আল্লাহর গোলাম, আমাদের দাদা আল্লাহর গোলাম, আমাদের 14 গোষ্ঠী আল্লাহর গোলাম, বলুন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহকে গোলাম হিসাবে নিজেকে সবসময় চিহ্নিত করব। আল্লাহর কাছে যখনই মোনাজাত ধরবো, বলবো আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার ইবাদতকারী, তুমি আমার মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটাই ইবাদতকারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রিয় ভাইয়েরা। এরপর আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমাদের কিছু দাবি আছে। আমরা তো বললাম আল্লাহ ঠিক আছে, তুমি বললাম আমরা ইবাদতকারী, আমরা তোমার গোলাম, কিন্তু গোলামের কিছু দাবি থাকে কি থাকে না? মালিকের কাছে সবসময় গোলামের দাবি আছে না নাই? আমরা আল্লাহকে বললাম আল্লাহ তেমন ভাবে আমাদেরও তোমার কাছে কিছু দাবি আছে, আমাদের দাবিগুলো তুমি পূরণ করে দাও গো আল্লাহ। আমরা বলতে আরম্ভ করলাম ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওহে আল্লাহ তুমি আমাদেরকে সহজ আর সরল পথ দেখিয়ে দাও, সহজ আর সরল পথ দেখিয়ে দাও, যে পথে কাটা বিছানো নাই, যে পথে আছে মুহাব্বত, যে পথে আছে তোমার রহমত, যে পথে আছে তোমার বরকত, বলুন সুবহানাল্লাহ। যে পথ দিয়ে আমি পৃথিবীতে উঠবো আর যে পথে চড়ে চড়ে হেঁটে হেঁটে আমি জান্নাতে গিয়ে বের হব, বলুন সুবহানাল্লাহ। সে পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। সে পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে তুমি সহজ আর সরল পথ দেখিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। সেই সহজ এবং সরল পথের নাম হচ্ছে ইসলাম প্রিয় ভাইয়েরা। সে সহজ এবং সরল পথের নাম হচ্ছে কোরআন। সে সহজ এবং সরল পথের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকেই স্মরণ করতে হবে, সে যে পথ দেখিয়েছেন সে পথেই চলতে হবে, সেই পথই হচ্ছে সহজ আর সরলের পথ, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপরে দ্বিতীয় নাম্বার দাবি। কত নাম্বার দাবি শেষ করলাম? দাবিতে আছি, দাবির পার্ট নাম্বার হচ্ছে 3 নাম্বার পার্ট। আর দাবিতে এসে শেষ করলাম কত নাম্বার দাবি? 1 নাম্বার দাবি, যে আল্লাহ সহজ আর সরল পথ দেখাও। কত নাম্বার দাবি? 1 নাম্বার। প্রথম তো দাবি শুরু করলাম, শুরু হয়েছে সহজ সরল পথ দিয়ে। এখন আসেন সেকেন্ড দাবি যেটা আল্লাহর কাছে, সেটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে ওই পথ দেখাও যে পথে তুমি নিয়ামত আর বরকত রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর দাবি। প্রথমে বললাম আল্লাহ সহজ আর সরল পথ দেখাও, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ওই পথ, ওই সহজ সরল পথ যে পথে রেখে দিয়েছো তুমি তোমার বরকত আর নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় দাবি প্রিয় ভাইয়েরা। তাহলে বরকত আর নিয়ামত আছে কোথায়? আল্লাহর রাস্তায়। কোথায় আছে? ইসলামে, আল্লাহর রাস্তায়, কোরআনে এবং নবী মুহাম্মদের যে রাস্তা, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সে পথে আছে নিয়ামত আর বরকত। এরপর দাবি নাম্বার 3 প্রিয় ভাইয়েরা, আমরা বললাম সূরা শেষ করলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে সূরা কি করলাম? ফিনিশড, শেষ করলাম। 3 নাম্বার দাবি হচ্ছে আল্লাহ ওই যে নিয়ামত এবং বরকতের রাস্তা তোমাকে দেখাতে বললাম, সে রাস্তার মধ্যে যেন এমন না হয়ে পড়ে তাদের রাস্তা না আল্লাহ, গায়রিল মাগদুব, যারা পথভ্রষ্ট, যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমাকে আল্লাহ হিসেবে মানতে চায় না, যারা তোমাকে আল্লাহ হিসেবে মানার পরেও এটা স্বীকার করতে চায় যে তোমার হয়তো কোনো স্ত্রী আছে, যারা বিবি মারিয়ামকে তোমার স্ত্রী বানিয়েছেন, নাউযুবিল্লাহ পড়েন, এবং যারা সাইয়েদনা ঈসাকে তোমার সন্তান বানিয়েছেন, ওই সমস্ত পথভ্রষ্টদের রাস্তা তুমি আমাদেরকে দেখাবে না। আমরা সহজ সরল পথ চাই, গায়রিল মাগদুব, ওই সমস্ত পথভ্রষ্টদের রাস্তা আমরা দেখতে চাই না। বিআলাইহিম, তাদের উপর তুমি আমাদেরকে অটল রেখো না আল্লাহ, ওয়ালাদ-দাল্লিন, তাহলে আমরা হচ্ছে তোমার কাছে ওই সমস্ত পথভ্রষ্টতা থেকে মুক্তি চাই প্রিয় আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে এই দাবিগুলো আমরা আল্লাহ তাআলার কাছে বলার চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা, এবং এটা বলে আমরা তাআলা সূরা শেষ করেছি প্রিয় ভাইয়েরা। আমরা বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে সে পথ দেখাও যে পথের মধ্যে তোমার নিয়ামত আছে, বরকত আছে, রহমত আছে। ওই পথ না যেই পথ হচ্ছে পথভ্রষ্টদের পথ, যেটা ইহুদি এবং নাসারাদের পথ, আমরা সেই পথ দেখতে চাই। আমাদেরকে তুমি সহজ এবং সরল পথ, ইসলামের পথ দেখাও, বলুন আমিন। সূরা কি বলে শেষ করি? আমিন বলে সূরা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এগুলো মেনে বাস্তব জীবনে আমল করার তৌফিক ইনায়াত করুন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।